পেঁয়াজের বাজার কৃষক হঠাৎ হঠাৎ কমে যাচ্ছে, এই জন্য বিপাকে পড়ে যাচ্ছেন দিন দিন কৃষকরা। এবং কৃষকরা প্রতিনিয়ত পেঁয়াজ আমদানি করছেন মার্কেটে। পেঁয়াজ আমদানি করে ন্যায্য দাম না পাওয়ায় এই জন্য প্রতিনিয়ত বিপাকে পড়ছেন বাংলাদেশের কৃষকরা। এবং বাজারে ব্যাপক হারে পেঁয়াজের আমদানি থাকলেও বেচা বিক্রি থাকলেও ন্যায্য দামে এখন পর্যন্ত মিলছে না এবং চলছে মৌসুমের শেষ দিকে। এ বিষয়ে আরো কিছু তথ্য জানাবো, যুক্ত হচ্ছে কৃষকের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আসসালাম ভাই। শুরুতে আপনার নাম জানতে চাই। আমার নাম মোহাম্মদ আখতারুল ইসলাম। কি হলো ভাই, মন খারাপ করতেছেন কেন ভাই? কি হয়েছে? মন খারাপ হয়েছে, পেঁয়াজের দাম কম নিয়ে এসে আমার ওখানে বেচতে পারতাম আপনার 37, 38, 39 টাকা কেজি, এখানে নিয়ে এসে বেচতেছে 32, 33 টাকা কেজি। পার কেজিতে 5 টাকা লস। আচ্ছা, মানে পেঁয়াজের পার কেজিতে 5 টাকা 5 লস। টাকা লস। আচ্ছা, এই যে লস যাচ্ছে, এটা ভুক্তভোগী তো আপনারাই। যে আমাদের এই যে আমদানির কারণে দামটা কম, আবার চাহিদা কম, এই জন্য এই দামটা একটু কমে গেছে। আচ্ছা আমদানি আচ্ছা। বেশি হয়ে গেছে। ভাইজান, এই যে এখন যে আমরা যে আসছি আপনাদের কাছে খবর নেওয়ার জন্য, এবং আপনারা আমাদেরকে একটু সাহায্য করতেছেন জি। বাজারের কি অবস্থান রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইখানে পেঁয়াজ যে নিয়ে আসছেন সস্তি কেন এবার মিলছে না ভাই? এবার তো দাম পাওয়ার কথা ছিল কৃষকদের। এবার দাম পাওয়ার কিছু কিছু ছিল। আপনারা যে বাণিজ্য উপদেষ্টা প্রথমে বললো যে হলে আমরা এলসি টেলসি করবো না, কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে যে আপনার আমাদের সাথে গাদ্দারি করে পরে ইন্ডিয়ার সাথে হাত মিলে এলসি করলো, এই জন্য দামটা কমে গেছে। আচ্ছা ওই এলসিটা না করলে আমরা 50-60 টাকা আগুড়ি বেচতে পারতাম, তাহলে আমাদের লসটা হইতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন শেষ সিজনে আবার এলসি বন্ধ করলে এখন বন্ধ করতে লাভ নাই। যে সময় আমাদের বন্ধ করার দরকার ছিল সেই সময় আপনার বাণিজ্য উপদেষ্টারা বন্ধ করলো না। ওই যে টাকা ঘুষ টুস খেয়ে আপনার আইপি বেশি করে দিয়ে প্রথমে বললো যে 2-1 গাড়ি 2-10 গাড়ি ঢুকবে, পরে কিন্তু ওই টাকার লোভ করলো, করার কারণে আপনার হয়েছে আইপি বেশি দেওয়ার কারণে আমাদের এই ধসটা নেমে গেল। মূল হচ্ছে আইপি। জি, আইপি। আর কিছু না? না না না, এই আইপি যদি না দিত তাহলে কৃষক আপনার 40-50 টাকায় যে আজকে 30-35 টাকা 32 টাকা কেজি এই পেঁয়াজটা এখন আপনার শেষের পদে হয়ে যাইতো। এই দাম বাড়বে করে থুই থুই জমিতে আপনার হলে শেষ পর্যন্ত আইসি সেই আস্তে এই দাম আরো কমে গেল। দাম আরো কমে যাইতো। জি। আচ্ছা, আর ভাই তার মানে পেঁয়াজ যে এখন যে লস যাচ্ছে, জি। এই যে আপনাদের সাথে কিন্তু অনেক কৃষক আসতেছে। জি জি, কৃষক আমরা শেষ। আমরা শুনতে পাচ্ছি কৃষক রাগ করে আপনার মিডিয়ার সামনে আসতেও চায় না দামের কমের কারণে। আচ্ছা, দাম বাড়লে আপনারা ভাইরাল করে ফেলেন, আর দাম বাড়লে আপনাদের খুশি পাওয়া যায় না, কৃষক আমাদের সামনে আসতেও চায় না। এখন তো কমছে, এখন তো আসছে। হ্যাঁ, এখন কি করার, এখন কমে গেছে। ভাই শুনলাম নাকি সারের দাম কমছে এখন। সারের দাম কমে না? না না, এটা মিথ্যা কথা। সারের দাম কই, আমরা তো ডিলারে কিনতে গেলে আপনার 20 টাকার সাথে হলে 35 টাকা কেজি কিনা লাগে। এখন তো আপনার সার লাগে না, এখন তো না, এখন সার লাগে না। আমাদের জমিতে অন্য আবাদ গরু যখন করবো, ঝাল করব, বাগুন করব, কচু করব, এইসব ফসলে সার লাগবে এখন। তো এই যে আপনার বড় ধান লাগাচ্ছি, সতী ধান, এগুলো সার লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু কি কুষ্টিয়া জেলার কৃষকের কাছ থেকে আমি শুনেছি ভাই দাম কমছে, জি জি। অসময়ে কমছে, সময় যদি একটু কমতো আমাদের জন্য ভালো হতো। এখন দাম কম, আমরা স্বাদ নিয়ে কি করব? এখন তো আর আপনার আমাদের শেষের পর্যায়ে, এখন দাম করলেও যা, পারলেও তাই। এখন আমাদের কিছু মানে হাত নাই। যে সময় আমাদের পর্যাপ্ত পরিমাণ দরকার ছিল সেই সময় সরকার যদি আরো উদ্যোগ নিত তাহলে আমরা কৃষক একটু বাঁচতাম। আচ্ছা, আপনার সাথে উনি কি ব্যবসায়িক? হ্যাঁ, না, ও অনেক কৃষক। আচ্ছা আচ্ছা, এই জন্য তো চুপচাপ দাঁড়াচ্ছে, মন খারাপ দেখা যাচ্ছে। মন খারাপ করে দাঁড়ায় আছে আচ্ছা, কৃষক। এই যে পেঁয়াজ বাজারে কিন্তু বিভিন্ন নানান কোয়ালিটির পেঁয়াজ আসতেছে। জি জি, বিভিন্ন কোয়ালিটি আছে। আজকে উপরে নিচে বাজারটা বলবেন। উপরে আপনার 37, নিচে 32-33। মাঝামাঝি বাজার মাঝারে মাঝে 35-36। আচ্ছা, আর আমি যেরকম নিয়ে আসছিলাম 36 টাকা কেজি বেচছে আপনার পেঁয়াজ। জি, আমার আচ্ছা, পেঁয়াজ। আমরা কি আপনার পেঁয়াজগুলো একটু দেখতে পারি? না, আমার পেঁয়াজ চলে গেছে, আপনার মার্কেটে চলে গেছে। আচ্ছা, মার্কেটের ভিতরে চলে গেছে। ভিতরে চলে গেছে। আচ্ছা, তাহলে আলু কত চলছে? আলু ওই 13 টাকা কেজি সর্বোচ্চ। আচ্ছা, আপনার পেঁয়াজ তো মার্কেটের ভিতরে চলে গেছে, হিসাব করেছেন? না, হিসাব এখনো করে নাই আমি। হিসাব আপনার আধা ঘন্টা পরে সুতা দেবে। আচ্ছা, আমার আচ্ছা। সাথে যারা আসছে তাদের এখনো বিক্রয় হয়নি, তাদের বিক্রি হলে তারপরে সুতা। তাহলে আপনি তাদের জন্য অপেক্ষা করতেছেন? জি জি, তাদের জন্য অপেক্ষা করছি। আপনার শেষ? জি, আমার শেষ। আচ্ছা, এই যে আলুতে লস, রসুন লস, পেঁয়াজের লস, এর ভুক্তভোগী কৃষক। কৃষক, জি, কৃষকের কেউ মানে দেখার লেখ নাই। কৃষকের লস কেউই দেখে না। দেখেন না, কৃষকের তো আপনার সিন্ডিকেট নাই, কৃষকের তো কোনো আপনার সভাপতি নাই, কি একটা কোনো মানে এদের এই সংগঠন নাই, বুঝছেন? এই জন্য জিনিসটার সমস্যা বেশি। আর অন্যান্য জিনিসের সিন্ডিকেট আছে, আপনার লোক আছে ওদের, বুঝছেন? এই কারণে ওদের জিনিসের একটা দাম কমলে সিন্ডিকেট করে আর দেবে না, দাম আবার বাড়াই দেবে। কিন্তু কৃষকের তো দেখার লোক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ভাই আলু কত যাচ্ছে? আলু
আলু 12-13 টাকা কেজি। ভাই আপনাদের যেটা মনে হয় রসুন নাই। রসুন আছে, হালকা পাতলা আছে। আর রসুনের দাম এখন বর্তমান হয়তো ভালো, 60-70 টাকা কেজি রসুন। 60 থেকে 70 টাকা। জি জি। আর সচরাচর রসুন উঠা কবে থেকে শুরু হবে? জি, সচরাচর মানে ব্যাপকভাবে উঠা কবে থেকে শুরু ব্যাপার হবে? ব্যাপার হবে উঠলে আপনার 50 টাকা কেজি হইতে পারে রসুন। আচ্ছা, উঠা শুরু হবে কবে থেকে? এই আর 15 দিন পর থেকে সর্বোচ্চ উঠে যাবে। আচ্ছা, 15 দিন পর ভরপুর উঠবে। নাম কি আপনার? আখিরুল। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বায়ু তালিকা।